الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم মুসলিম কিরাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর আবার এই ধারাবাহিক তাফসীরুল কোরআন মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে আমরা বলি আলহামদুলিল্লাহ। তাফসীরের ধারাবাহিকতায় আমরা আলোচনা করেছিলাম ইতিপূর্বে সূরা বাকারার 22 নম্বর আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ আজকে 23 নম্বর আয়াত থেকে শুরু হবে। তো ইতিপূর্বে 20, 21 এবং 22 নম্বর আয়াতে আমরা আলোচনা করেছিলাম যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষ কাফের, মুনাফিক এবং মুমিন মুত্তাকি সবাইকে লক্ষ্য করে তাওহীদ তথা একাত্মবাদের দাওয়াত দিয়েছিলেন যে তোমরা একাত্মবাদ গ্রহণ করে এক আল্লাহকে প্রভু হিসেবে গ্রহণ করো। এরপর আল্লাহ তাআলা এই 3 শ্রেণীর উপর বিভিন্ন নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন যাতে করে তারা এমনি না আনলেও নিয়ামতের কথা মনে করে যেন তারা আমার প্রতি ঈমান আনে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই 23 নম্বর আয়াত থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সত্য নবী, তার নবুয়ত যে সত্য এটার প্রমাণ দিয়েছেন এই আয়াত থেকে। এবং সাথে সাথে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা গোটা আরববাসীকে লক্ষ্য করে তখনকার সময় একটা চ্যালেঞ্জ ছুড়ে মেরে দিয়েছেন, একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে চ্যালেঞ্জের মোকাবেলা আরবরা কোনোদিনও করার সাহসও করেনি। এমনকি এই চ্যালেঞ্জ শুধু আরবদের প্রতি নয়, গোটা বিশ্বের প্রতি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের প্রতিও এই চ্যালেঞ্জ এখনো অব্যাহত রয়েছে। আল্লাহ তাআলা এখানে চ্যালেঞ্জ করেছেন যে যদি তোমরা সত্যবাদী হও তোমাদের দাবিতে, অর্থাৎ তোমরা তোমাদেরকে এত নিয়ামত দান করলাম, তাওহীদের দাওয়াত দিলাম, গ্রহণ করলা না, আমার নবীকে প্রেরণ করলাম সত্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের হিদায়াতের জন্য প্রেরণ করলাম, তারপরে তোমরা বিশ্বাস করলে না, মানলা না। তাহলে শোনো, যদি তোমরা এটা সন্দেহ করো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিয়ে এসেছেন এটা তোমাদের জন্য যথেষ্ট না, বা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে বানিয়ে বানিয়ে কিছু কল্প কাহিনী তোমাদের সামনে বলতেছে, এই যে তুমি দাবি করতেছো, এই দাবি তুমি সত্যবাদী হও, তাহলে পারলে একটা সূরা তুমি বানায় নিয়ে এসো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছেন যে যদি তোমরা সক্ষম হও একটা সূরা বানায় আনো, কোরআনের মতো একটা সূরা বানায় নিয়ে এসো, বেশি আনার দরকার নেই। কিন্তু ওরা আরববাসী তৎকালীন সময় আরববাসীরা তারা আরবি ভাষায় এত বেশি পারদর্শী ছিল, এত তাদের ভাষা শৈলী রচনার মধ্যে তাদের সাহিত্য, তারা এই সাহিত্যের দিক দিয়ে, এই ভাষার দিক দিয়ে তারা ছিল গোটা বিশ্ববাসীর মধ্যে নাম্বার 1, এই মক্কাবাসীরা। কিন্তু তারপরও এই যোগ্যতা থাকা সত্ত্বেও তারা এই কোরআনের একটা সূরা তো দূরের কথা, একটা আয়াত তারা বানাইতে পারেনি। অবশেষে তারা বলতে বাধ্য হয়েছে যে এই কোরআন এটা আসলে কোনো মানুষের বানানো কোনো কালাম নয়, এটা আল্লাহর কালামই। কিন্তু তারা আসলে তাদের গোলামি, তাদের একগুঁয়েমির কারণে তারা এই কোরআনের প্রতি ঈমান আনতে পারেনি। ভাইরা আমার, আশা আমরা একটু দেখি এখানে কি বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা যদি এই কোরআনের ব্যাপারে, অর্থাৎ আমি যে কোরআন নাজিল করেছি আমার বান্দা আলা আবদিনা, আমার প্রিয় বান্দার প্রতি যে কোরআন নাজিল করেছি, এই কোরআন নাজিলের প্রতি যদি তোমরা সন্দিহানে থাকো, যদি তোমরা সন্দেহ করে থাকো, তাহলে ফাতু বিসূরাতিন মিন মিথলিহি, এই কোরআনের সূরার মতো একটি সূরা পারলে তুমি বানিয়ে নিয়ে আসো। যদি পারো একটি সূরা, বিসূরাতিন মিন মিথলিহি, কোরআনের সূরার মতো। যদি পারো একটা সূরার মতো, এই কোরআনের মধ্যে কয়টি সূরা আছে মনে আছে তো আমাদের? কয়টি? 114টি। মাশাআল্লাহ, মুখস্থ রাখতে হবে তো ভাই। কোরআনের মধ্যে মোট 114টি সূরা। এই সূরা সমূহের মধ্যে থেকে মাত্র একটি সূরার মতো সূরা বানাও। তাফসীরের মধ্যে আসলে যদি পারো সবচেয়ে ছোট সূরা কোনটি জানা আছে আমাদের? কোনটি? মাশাআল্লাহ, সূরা কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যে পারলে এরকম ছোট্ট এক লাইনের একটা সূরা পারলে বানায় নিয়ে আসো। কিন্তু পুরো আরববাসী তারা পারেনি। এটার দলিল আরো সামনে আল্লাহ তাআলা বহুত জায়গায়, একাধিক জায়গা বলেছেন যে এরা পারবে না কোনোদিন। শুধু তাই নয়, যদি তোমরা সন্দেহানে থাকবে কোরআনের ব্যাপারে, পারলে একটি সূরা নিয়ে আসো। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে সাহায্যকারী মনে করো, যাদের তোমরা ইবাদত করে থাকো, তাদের সাহায্য নিয়ে হলেও পারলে একটা সূরা নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। শুধু তোমরা আরববাসী না, তোমাদের সাথে যদি আরো কেউ থাকে, তোমরা যাদেরকে ইবাদত করো তাদেরকে সহ নিয়ে আসো, তাদের সাহায্য নিয়ে আসো। আমরা বলি না তুই একা কেন, তোর 14 গোষ্ঠী সহ নিয়ে আয়, পারলে। হ্যাঁ, চ্যালেঞ্জ দেই না? সেরকম কেমন যেন যে পারলে তোরা যাদের ইবাদত করিস, যাদেরকে তোরা সাহায্যকারী মনে করিস, তাদেরকে সহ পারলে একটা সূরা নিয়ে। কিন্তু দেখেন আল্লাহ বলতেছেন ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও, তার মানে তোমরা যে তোমাদের দাবিতে মিথ্যাবাদী এটা প্রমাণিত। তো এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের দলিল দিচ্ছেন যে এই কোরআনের মতো একটি আয়াতও তারা ইতিপূর্বে আনতে পারেনি, এখনো কেউ আনতে পারবে না, ভবিষ্যতেও এরকম কেউ পারবে না। আল্লাহ তাআলা এর পরের আয়াতের তরজমা আমি করে নিই, তারপরে আর একটু বলছি যে আল্লাহ তাআলা বলতেছেন যে ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। রব্বুল আলামিন যত জায়গায় এরকম চ্যালেঞ্জ দিয়েছেন,
সব জায়গায় এটাও বলে দিয়েছেন যে তোমরা এটা পারবা না। যত জায়গায় বলেছেন যে পারলে নিয়ে আসো, পারলে একটা কোরআন নিয়ে আসো, পারলে 10টি সূরা নিয়ে আসো, পারলে একটি সূরা নিয়ে আসো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় চ্যালেঞ্জ দিয়েছেন সব জায়গায় সাথে সাথে এটাও বলে দিয়েছেন যে তোমরা কোশ্চেন কেন এরকম কোরআন এরকম আয়াত তোমরা আনতে পারবা না। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন ফাইন লাম তাফআলু, ইতিপূর্বে তোমরা তো পারো নাই, ইতিপূর্বে তোমরা পারো নাই, ওয়ালান তাফআলু, আর ভবিষ্যতে তোমরা কখনোই এরকম আনতে পারবা না। আল্লাহু আকবার বলেন। ভবিষ্যতে তোমরা আনতে পারবা না। এখানে দুইটা তর্জমা, একটা হলো যে তোমরা ইতিপূর্বে আনতে পারো না, আরেকটা হলো যে যদি তোমরা আনতে না পারো এরকম আর কি। হ্যাঁ, তাহলে ওয়ালান তাফআলু, তোমরা ভবিষ্যতেও আনতে পারবা না, এটা আমি জানি। যেহেতু পারবাই না আর ইতিপূর্বে আনতে পারো নাই, যদি নাই পারো তাহলে কি করার, এই কোরআনকে মেনে নাও। অথবা কোরআনকে যদি মেনে না নাও তাহলে তোমাদের জন্য অবধারিত যে জাহান্নামের আগুন রয়েছে সে আগুনকে তোমরা ভয় পাও। আল্লাহ বলতেছেন ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, বলতেছেন যে যদি তোমরা তোমাদের দাবিতে এই দাবি যদি পূরণ করতে না পারো, এই কোরআনের মতো যদি একটি সূরা আনতে না পারো, তাহলে জেনে নাও তোমরা হয় কোরআন মেনে নাও, অন্যথায় তোমরা ওই আগুনকে ভয় করো, যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর, যে আগুন জ্বালানো হবে মানুষ এবং পাথর দিয়ে, শুধু মানুষকে পোড়ানো হবে না। জাহান্নামের আগুনের মধ্যে শুধু মানুষকে পোড়ানো হবে না, এই জাহান্নামের আগুনকে আরো প্রজ্বলিত করার জন্য মানুষেরকে, এই সমস্ত অপরাধীদেরকে, কাফের মুশরিকদেরকে শাস্তি, আগুনের শাস্তি যেন আরো বহুগুণে বৃদ্ধি পায়, এই জন্য এদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পাথরের ব্যবস্থা করবেন। বলেন আল্লাহু আকবার। উইদ্দাত লিল কাফিরিন, রব্বুল আলামিন বলতেছেন যে জাহান্নাম, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, কাফের এবং পাথর হবে যেই জাহান্নামের ইন্ধন, সেই জাহান্নামের আগুন, সেই জাহান্নাম প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, দেখেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দলিল দিয়েছেন, নবী সত্য, নবুয়ত সত্য, এটা একটা দলিল দিয়েছেন। কারণ এই যে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে যে পারলে একটা কোরআন নিয়ে আসো, একটা সূরা নিয়ে আসো, এরা কিন্তু পারেনি। এরা এই কাফের মুশরিক মুনাফিক যারা ছিল সবাই অক্ষমতা প্রকাশ করেছে। তার মানে নবী সত্য এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই কোরআন দিয়েছেন মুআজিজা স্বরূপ। কি স্বরূপ ভাই? মুআজিজা স্বরূপ। এই মুআজিজাকে তোমরা মেনে নাও, এটার প্রতি ঈমান আনো। আল্লাহ রাব্বুল আলামিন এরকম চ্যালেঞ্জ আরো কয়েক জায়গা দিয়েছেন যে পারলে এরকম একটা কোরআন নিয়ে আসো, এরকম একটা 10টি আয়াত নিয়ে আসো, কিন্তু এরা পারেনি। প্রথম চ্যালেঞ্জ দেখেন, প্রথম চ্যালেঞ্জটা এখানে, দ্বিতীয় আরেকটি চ্যালেঞ্জ এনেছে সূরা কাসাস, অর্থাৎ 20 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেছেন কুল ফাতু বিকিতাবিন মিন ইনদিল্লাহ, কুল ফাতু বিকিতাবিন মিন ইনদিল্লাহ আহদা মিনহু আত্তাবিউহু ইন কুনতুম সাদিকিন। রব্বুল আলামিন বলতেছেন যদি তোমরা তোমাদের দাবিতে যদি সত্যবাদী হও তাহলে ফাতু বিকিতাবিন মিন ইনদিল্লাহ, এরকম একটি কিতাব তোমরা নিয়ে আসো যেটা হুয়া আহদা মিনহুমা, যেই কিতাব তোমরা আনবা, যেই কিতাবটা হবে তাওরাত এবং কোরআনের চাইতে বেশি পথ প্রদর্শক। যদি এরকম কিতাব তোমরা আনতে পারো আত্তাবিউহু ইন কুনতুম সাদিকিন, তাহলে আমি নবী তোমাদের এই কিতাবের অনুসরণ করব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছেন ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা দাবিতে সত্যবাদী হও তাহলে পারলে একটি এরকম আল্লাহর কিতাবের মতো একটি কিতাব আনতে। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা, আল্লাহ বলেন কুল লা ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। রব্বুল আলামিন বলতেছেন প্রিয় হাবিব আপনি বলে দেন এই কাফের মুশরিকদেরকে, এরা যদি কোরআন আনার জন্য, কোরআনকে যদি বিশ্বাস করে না, এরকম একটি কোরআন আনার জন্য সকল জিন এবং ইনসান, যত জিন্নাত এবং মানুষ আছে সবাই যদি একত্র হয়ে যায়, ইজতামাআতিল ইনসু ওয়াল জিন, জিন এবং ইনসান যদি একত্রিত হয়ে যায় বিমিসলি হাযাল কুরআন আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন, এরকম একটি কোরআন আনার জন্য
তাহলে জেনে রাখো লা ইয়াতুনা বিমিসলি হাযাল কুরআন, তারা এরকম কোরআন অনুরূপ একটি কোরআন কোশ্চিন কালেও আনতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, যদিও এরা একে অপরকে সাহায্য করে, একজন আরেকজনকে সাহায্য করে, তবুও এরা এরকম একটি কোরআন আনতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে এরা এরকম কোরআন লা ইয়াতুনা বিমিসলি হাযাল কুরআন, এরকম কোরআন তারা কোশ্চিন কালেও আনতে পারবে না, যদিও কতকের সাহায্যকারী হবে। সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা আরো বলতেছেন আম ইয়াকুলুনা ইফতারা, এই সকল কাফের মুশরিকরা এরা বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন নিজের থেকে বানিয়ে বানিয়ে বলতেছে, বলেন নাউযুবিল্লাহ। নবী আপনি বলে দেন কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সক্ষম হও, তোমাদের দাবিতে যদি তোমরা সত্যবাদী হও, যদি এই কোরআনকে তোমরা না মানো, এই কোরআনকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বানানো কিতাব মনে করো, নিজের বানানো কালাম মনে করো, তাহলে পুরো কোরআনের মতো আনার দরকার নাই, মাত্র 10টি সূরার মতো সূরা তোমরা বানায় নিয়ে আসো। আল্লাহু আকবার। পারলে 10টি সূরা বানিয়ে নিয়ে আসো। শুধু তাই নয়, ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ, এরকম 10টি সূরা বানানোর জন্য যাকে ইচ্ছা ডাকো, যাকে ইচ্ছা ডেকে আনো, তোমাদের এই কোরআন বানানোর জন্য সাহায্যকারী হবে। এরকম তুমি ডাকতে থাকো, ডেকে ডেকে এনে এরকম 10টি সূরা বানায় দেখাও পারবে। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আরেক সূরার আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, সূরা বাকারায় যেমনি একটি সূরার কথা বলা হয়েছে, সূরা আপনার ইউনূসের মধ্যেও আল্লাহ তাআলা এরকম বলছেন একটা সূরা পারলে নিয়ে আসো। কয়টা? একটা সূরা, সবচেয়ে ছোট সূরা, এরকম একটা সূরা পারলে নিয়ে আসো যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। কিন্তু ভাইরা আমার, এই কোরআন আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজিজা স্বরূপ দিয়ে দিয়েছেন, যার কারণে ওই আরববাসীরা কেন পৃথিবী যতদিন টিকে থাকবে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ এই কোরআনের মতো একটি আয়াত বানাইতে পারবে না। সে আয়াত রচনা শৈলীর দিক দিয়ে হোক, সাহিত্যের দিক দিয়ে হোক, তত্ত্বের দিক দিয়ে হোক, কোনোভাবে তারা কোরআনের মতো একটি আয়াত আনতে পারবে না। আরে আনতে পারে নাই, এই আনতে না পারাটাই হলো যে কোরআন এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে বানিয়ে বলেননি, এই কোরআন স্বয়ং কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে। কোরআন সত্য, নবুয়ত সত্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য। কথা বলে ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? এইভাবে আল্লাহ তাআলা এখানে এই নবুয়তের দলিল দিয়েছেন, নবুয়তের দলিল দিয়েছেন। সাথে সাথে সহিহ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে যে দেখেন যে পূর্ববর্তী যত নবী এসেছে তাদের প্রত্যেক নবীর সঙ্গে আল্লাহ তাআলা কিছু মুজিজা দান করতেন, যে মুজিজা দেখে উম্মতরা ঈমান আনত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা দুইটা না, অসংখ্য অগণিত এরকম মুজিজা দান করেছেন। তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মুজিজা হলো এই আল কোরআন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সবচাইতে শ্রেষ্ঠ কোরআন এই মুজিজা হলো এই আল কোরআন। যেই কোরআনের মতো কোরআন কেউ আনতে পারেনি, একটা আয়াত আনতে পারেনি, না পেরেছে ভাষার দিক দিয়ে, না পেরেছে সাহিত্যের দিক দিয়ে, না পেরেছে তথ্যের দিক দিয়ে, কোন দিক দিয়ে তারা এর ধারের কাছে আসতে পারেনি। কোরআন মুজিজা হওয়ার অনেকগুলো কারণ তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে, যে অনেকগুলো কারণ বর্ণনা করা হয়েছে। এরা 10টি কারণ উল্লেখ করা হয়েছে। তার মধ্যে 1 নম্বর কারণ হলো যে কোরআন যে মুজিজা, অর্থাৎ কোরআন যে সত্য, এটা যে নবীজির বানানো নয়, এটার একটা দলিল হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন আক্ষরিক জ্ঞান শূন্য, অর্থাৎ নিরক্ষর ছিলেন। উম্মি বলা হয়, আসলে বাংলায় বললে কেমন করে মনে বাধা দেয়, আরবিতে বলাই ভালো, উম্মি নবী ছিলেন। হ্যাঁ, আমরা জানি না একটা দুরূদের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এখানে উম্মি নবী বলা হয়েছে। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাগতিক যে শিক্ষা আছে, আমরা যে ওয়া আ ক খ পড়ি না, তারপর আলিফ বা তা সা পড়ি, এই ধরনের কোনো শিক্ষা তিনি কোনোদিন করেন নাই, কোনো পাঠশালায় যান নাই, কারো থেকে কোনো শিক্ষা গ্রহণ করেন নাই। দুনিয়ায়
কোন ব্যক্তি তার শিক্ষক নয়, তার শিক্ষক একমাত্র কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তিনি জিবরিল আমিনের মাধ্যমে সবকিছু শিক্ষা দিয়েছেন। অর্থাৎ দুনিয়ার এই জাগতিক শিক্ষা তিনি কোনোদিনও নেননি। তাহলে এটা সবাই জানত, আরবের মক্কার কাফের মুশরিক সবাই এটা বিশ্বাস করতো, সবাই জানে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নামটা পর্যন্ত সাইন করতে পারতেন না। আল্লাহু আকবার বলেন। নিজের নামটাও সাইন করতে পারতেন না। কেন? এই আক্ষরিক এই শিক্ষা তিনি শিখেননি। হুদায়বিয়ার সন্ধি যখন হয় তখন ওই সাইন করার সময় নিজে করতে পারেননি। হযরত সম্ভবত আলী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে এই সাইনটা করেছিলেন। তো যেই নবী তার জাগতিক কোনো আক্ষরিক জ্ঞান নেই, তার কিসের আবার ভাষা শৈলী, কিসের সাহিত্য? এই নবীর মুখ থেকে যখন এত সাহিত্যপূর্ণ কথা, এত তথ্যবহুল কথা বের হইতেছে, তার মানে বোঝা যায় যে এটা নবীর বানানো নয়, কারণ বানানোর শক্তি তো তার নাই। যার মধ্যে কোনো কথা বানানোর, সুন্দর কথা, কবিতা বানানোর কোনো শক্তি নাই, এই ব্যক্তির মুখ থেকে যখন এত সুন্দর কথা বের হচ্ছে, তার মানে বোঝা যায় যে এটা নবীদের বানানো নয়, এটা সরকার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। এই হলো একটা দলিল। 2 নম্বর আরেকটি দলিল ধরা হয়েছে যে আরবের মধ্যে তখনকার সময় এই ভাষার দিক দিয়ে তারা অনেক পারদর্শী, তারা নাম্বার 1 ছিল পুরো বিশ্বের মধ্যে। সাহিত্যের দিক দিয়ে বালাগাত, ফাসাহাত, বয়ানের ক্ষেত্রে তারা নাম্বার 1 ছিল। কিন্তু তারপরও তারা এই যে চ্যালেঞ্জে করা হলো, এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার সাহস পর্যন্ত করেননি। আল্লাহু আকবার বলেন। তাদের এই সাহস না করাটাই আজও পর্যন্ত কেউ সাহস করেনি। অনেক দেখবেন অনেক নাস্তিকরা আছে, এরাই কোরআন অবমাননা করে, এরা ছিঁড়ে, এরাই করে, সেই করে, নাউযুবিল্লাহ। কিন্তু এরা আজ পর্যন্ত এই কোরআনের মধ্যে একটা আয়াত বানায় দেখাইতে পারেনি। তারা বলতে পারেনি, তারা তো বলে যে কোরআন আসলে সত্য না, এটা মিথ্যা, এটা মিথ্যা সাব্যস্ত করে বলেন, নাউযুবিল্লাহ। কিন্তু আজও পর্যন্ত তারা এই কোরআনের মধ্যে একটা শব্দ তারা বানাইতে পারেনি, তারা পারবেও না। তো এরকম তাদের চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস না থাকাটাই কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা হওয়ার একটা বড় দলিল। নাম্বার 3, এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা গায়েবী অনেক সংবাদ দিয়েছেন, অনেক গায়েবের সংবাদ দিয়েছেন, যেগুলো পরবর্তীতে এগুলো সংগঠিত হয়েছে। কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা নবীজিকে দিয়ে এই কিছু গায়েবের সংবাদ দিয়েছেন যে নবীজি আপনি বলে দেন। আবার কেউ ভাইবেন না যে নবীজি আলিমুল গায়েব। গায়েবের সংবাদ যখন কোনো মাধ্যমের জানা হয়, তখন আর সেটা তাকে, যেই ব্যক্তি কোনো মাধ্যম গ্রহণ করে প্রকাশ করে, তাকে আর আলিমুল গায়েব বলা যায় না। যিনি মাধ্যম ছাড়া বলতে পারেন তিনি আলিমুল গায়েব। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা গায়েবের কিছু সংবাদ জানিয়ে দিয়েছেন, তিনি প্রকাশ করে দিয়েছেন, আর এটা পরবর্তীতে সংঘটিত হয়েছে। যেমন তৎকালীন সময় রোম এবং পারস্য, এই দুইটা সুপার পাওয়ার, এই দুইটা দেশ ছিল। তখন এই 2 দেশের মধ্যে যুদ্ধ হয়েছিল। প্রাথমিকভাবে রোম তারা হেরে গিয়েছিল, পারসিকরা বিজয় লাভ করেছিল। কোরআনে ঘোষণা করা হয় সূরা রোম, এই রোমের নামে একটা সূরা নাযিল হয়েছে, সুবহানাল্লাহ বলি। এই সূরা রোমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে বেশি দিন যাওয়া লাগবে না, আদাদ সিনিন, কিছু বছর, কয়েক বছর পরেই এই পারস্যরা আবার পরাজয় লাভ করবে, এই রোমানরা এরা বিজয় লাভ করবে। পরবর্তীতে দেখা গেছে যে ঘটনা তাই ঘটেছে। 7 বছর বা 10 বছর পরে বা 9 বছর পরে আল্লাহ তাআলা ওই রোমানদেরকে আবার বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। এই যে একটা গায়েবের সংবাদ, এটা কেউ বলতে পারতো? তৎকালীন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে তারা বাজিও ধরেছেন। বাজি বাঁধে না যে যদি যেতে তাহলে আমি দেবো, হারলে তুমি দেবা, কথা আছে না? বাজিও ধরেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কসম করেছিলেন, তিনি উঠ দেওয়ার কথা বলেছেন, যাও ওইদিকে যাবো না। বাকি যখন প্রমাণিত হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথাই কোরআনের অনুযায়ী, তখন তিনি ওই যেই ব্যক্তি বাজি ধরেছিল সেই উট দিতে সে বাধ্য হয়েছিল। তখনকার সময় বাজি ধরার যে বিধান, যে এটা যে নাজায়েজ, এটা তখন নাজিল হয়নি, যার কারণে ওটা তখন করেছিল। যখন নাজিল হয়েছিল তখন আবার এটা নিষেধ করে দিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বাজি ধরার বিধান আমরা জানি যে এরকম বাজি ধরা বা বেট বান্ধা এগুলো জায়েজ নেই, যে হারলে তুমি দেবা, জিতলে মানে এরকম আর কিছু বলে যে অমুক হারলে তুমি দেবা, জিতলে আমি দেবো, যে বাজিটা হয় এটা না জায়েজ। বাদবাকি যদি এরকম হয় যে 2 পক্ষে খেলাধুলা করতেছে বৈধভাবে, তৃতীয় কোনো পক্ষ থেকে পুরস্কার দিচ্ছে, তাহলে সেটা জায়েজ আছে। আরেকটা জায়েজ ছিল হলো
যে ভাই তুমি হারো আর যেত আমি তোমার পুরস্কার দেবো, যে কোনো এক পক্ষ থেকে। মানে তুমি হারলে তোমার দেওয়ার দরকার নাই, আমি হারলে তোমাকে দেব। বুঝেছেন বিষয়টা? খেলা হচ্ছে, এই যে শীতকালীন সময় আসবে, ব্যাডমিন্টন খেলা হবে। বলবে তোমরা যদি হারো তাহলে তুমি স্পিড খাওয়াবো 5টা, আমরা হারলে আমরা খাওয়াবো 5টা। এটা জায়েজ নাই, কিন্তু এটা জায়েজ আছে যদি বলি যে তোমরা যদি হারো তোমাদের কিছুই দেওয়া লাগবে না, আর আমরা যদি হারি তোমাদেরকে আমরা 5টা স্পিড খাওয়াবো। এই যে বিষয়টা, এটা জায়েজ আছে। আরেকটা হলো যে আমরা 2 দল খেলবো, তৃতীয় কোনো পক্ষ পুরস্কার দিবে, এটা জায়েজ আছে। বুঝে আসছে বিষয়টা? এই মশলাটা মনে রাখবেন। তো বলতেছিলাম যে কোরআন মুজিজা হওয়ার একটা দলিল হলো এই গায়েবের সংবাদগুলো পরবর্তীতে প্রমাণিত হয়েছে। আর তারপরে দেখবেন যে অনেক ঘটনা এরকম আছে বর্ণিত। হ্যাঁ, তারপরে আরেকটি দলিল হলো যে পূর্ববর্তী উম্মত এবং শরিয়াত যত এসেছে তাদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ হয়েছে, তিনি যে শেষ নবী হবেন, তার উপর যে কোরআন নাযিল হবে, এই বিষয়ে পূর্ববর্তী কিতাবের মধ্যে ঘোষণা করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তাওরাতের মধ্যে, জাবুরের মধ্যে, ইনজিলের মধ্যে দেওয়া হয়েছে। অতএব কোরআন যে মুজিজা, এটাও একটা দলিল যে পূর্ববর্তী কিতাবসমূহে এর সত্যায়ন আছে। তারপরে 5 নম্বর হলো কোরআনের বিভিন্ন আয়াতে মানুষের অন্তর্নিহিত বিষয়াদি বর্ণনা করা হয়েছে, যেগুলো পরবর্তীতে এই লোকদের স্বীকারোক্তির মাধ্যমে প্রমাণিত হয়েছে। সুবহানাল্লাহ বলুন। অতএব কোরআন যেটা বলতেছে মানুষ সেটা স্বীকারও করতেছে, হ্যাঁ এটা আসলে বাস্তব। তাহলে কোরআন যে সত্য, এটা যে মানুষের মানানো নয়, এটা তার আর একটা প্রমাণ। আর কোরআন যারা অস্বীকার করে তাদের ব্যাপারে কোরআনে আরো কিছু চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে। যেমন ইহুদিদের ব্যাপারে বলা হয়েছে যে পারলে তোমরা মৃত্যু কামনা করো, অর্থাৎ তোমরা যে ইহুদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তোমরা গ্রহণ করলে না ইসলাম, কোরআন গ্রহণ করলে না, তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে পারলে মৃত্যু কামনা করো, মইরা যাও পারলে। আল্লাহ বলেন যে এদেরকে যদি বলা হয় মৃত্যু কামনা করো, এরা কোশ্চিন করো, মৃত্যু কামনা করো না। ওয়ালা ইয়াতামান্নাহু আবাদা, যে এরা কখনোই এই মৃত্যু কামনা করবে না। সূরা জুমার মধ্যেও বলা হয়েছে ওয়ালা ইয়াতামান্নাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম, এরা কোশ্চিন করো, মৃত্যু কামনা করবে না, কারণ ওরা জানে ওদের দাবি তোরা মিথ্যা বলে। কারণ অনেক সময় দেখবেন যে এই তুমি তোমার কথা যদি সত্যবাদী হয় তাহলে প্রমাণ দেখাও, যখন সে দেখাইতে অস্বীকার করে পারে না তখনই বোঝা যায় সে মিথ্যা বলে। তো এরকম ইহুদিদের ব্যাপারে বলা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পারলে তোমরা মৃত্যু কামনা করো সাহাবীদের মাধ্যমে, তারা কিন্তু মৃত্যু কামনা করতে সাহস পায়। এইটাও একটা দলিল কোরআন মুজিজা হওয়ার। তারপর আরেকটি দলিল হলো যে কোরআনের মধ্যে, এই কোরআন এমন একটা কালাম যেটা শুনলে, যেটা পড়লে সমস্ত শ্রেণীর মধ্যে কাফের, মুশরিক, মুমিন, মুনাফিক সবার মধ্যে এটা পড়লে এই কোরআনের একটা প্রভাব তার মধ্যে সৃষ্টি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই কারণেই ঘটনা আছে যে আবু জাহাল, এই ব্যক্তিকে আমরা চিনি না, একটা কাফের ছিল, সবচাইতে বড় যে নবীর শত্রুদের মধ্যে বড় যে ভূমিকা ছিল এই আবু জাহাল ছিল। এই ব্যক্তিও গোপনে গোপনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তিলাওয়াত শুনতে যেত। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, এই তো আরেকটা দলিল আমরা পেয়ে গেলাম। তারপরে আরেকটা দলিল হলো যে কোরআন পাঠ করলে দেখবেন যে আপনি যত পাঠ করবেন ততই ভালো লাগবে। এই কোরআনের পাঠের মধ্যে আপনার কোনো বিরক্তি আসবে না। দুনিয়ার মধ্যে যত মজার গল্প হোক, মজার বই হোক, মজার যত সুন্দর হোক না কেন, ওটা আপনি পড়বেন, পড়ার পরে একটা একদমই এসে যাবে, একটা বিরক্তি আসবে। একবারের জায়গা দুইবার, দুইবারের জায়গা তিনবার আর আপনি পড়তে পারবেন না। তিনবার কি, একবার পড়ার পরে দ্বিতীয়বার পড়তে মনে চায় না দুনিয়ার কোনো বই, কি বলেন? কিন্তু কোরআন এমন কোরআন যে আল্লাহ তাআলা এমন কোরআন দিয়েছেন আমাদেরকে, আপনি যতবার পড়বেন, যত হাজারবার পড়বেন, আপনার মনে শুধু মজা মজা আর মজা লাগবে, কোনো বিরক্তি সৃষ্টি হবে না। আল্লাহু আকবার। কোরআন মুজিজা হওয়ার এই আরেকটা বড় দলিল। ভাইরা আমার, 9 নম্বর দলিল হলো কোরআনের ঘোষণা অনুযায়ী কোরআন সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ তাআলা। আল্লাহ বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কোরআন নাযিল করেছি। এখানে জিকিরের দ্বারা উদ্দেশ্য কোরআন, আমি কোরআন নাযিল করেছি, আমি কোরআনের হেফাজত করব। এই কোরআন হেফাজত আছে না, কি বলেন? 1400 বছর আগেই কোরআন নাযিল হয়েছে, 23 বছর ধরে পুরা 30 পারা কোরআন 23 বছর ধরে নাযিল হয়েছে, সেটা আজও পর্যন্ত বহাল রয়েছে। একটা আয়াত কেউ পরিবর্তন করতে পারে নাই, পারবেও না।
এটা সংরক্ষণ অনেকভাবে আল্লাহ তাআলা করতে পারেন। তার মধ্যে সবচেয়ে বড় যেই কারণটা, যেই মাধ্যম, সেটা হলো এই যে দুনিয়ার মধ্যে লক্ষাধিক লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন, তারা তাদের সিনায় কোরআন ধারণ করতেছে। আরে কোরআন যদি সাদাও যদি হয়ে যায়, পাতা যদি সাদা হয়ে যায়, কোরআন যদি সব যদি পুড়িয়েও যদি ফেলা হয়, তবুও এই হাফেজে কোরআনদের সিনা থেকে কিন্তু কোরআন বের করতে পারবেন। আল্লাহু আকবার বলি। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই হাফেজে কোরআনদের মাধ্যমে কোরআন হেফাজত করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আর 10 নম্বর কারণ হলো যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইলম এবং জ্ঞানের সাগর পুঞ্জীভূত করে দিয়েছেন, যেটা অন্য কোন কিতাবে আজ পর্যন্ত লিখিত হয়নি। কোরআনের মধ্যে যে তত্ত্ব, কোরআনের মধ্যে যে তথ্য আছে, যে তত্ত্বমূল যত যা কিছু আছে, কোনো কিছু অন্য কোন কিতাব, পৃথিবীর কোন কিতাবের মধ্যে এরকম নাই। আপনি কোরআনের মধ্যে কি চান, সবকিছু আছে। আপনার পারিবারিক সমস্যা, সামাজিক, রাষ্ট্রীয় যা কিছু দরকার, সব কিছু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে পরিপূর্ণরূপে দিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআন মুজিজা হওয়ার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুজিজা, এটার দলিল মারিফুল কোরআনের মধ্যে প্রায় 10টি কারণ উল্লেখ করেছেন। এই 10টি কারণের এই কোরআন মুজিজা, এটা আমাদের মানতে হবে। ভাইরা আমার, তো বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই নবুয়তের দলিল দিয়েছেন, চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন যে তোমরা কোরআনের কোরআন আনতে পারবে না, অতএব তোমরা মেনে নাও, নবুয়তকে মেনে নাও, কোরআনকে মেনে নাও, তাহলে তোমরা সুপথ প্রাপ্ত হবা, জান্নাতের পথ পেয়ে যাবা। কিন্তু তোমরা যেহেতু মানলেই না, তোমরা তোমাদের দাবিতে সত্য হলে পারলে তোমাকে সূরা নিয়ে আসো, আর যদি তা যদি আনতে না পারো, তাহলে ওই যে এবার বাইরের জন্য অপেক্ষা করো, ওই যে আগুন তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে, ওটার জন্য প্রস্তুতি গ্রহণ করো। হয় ওই আগুনকে ভয় করে হলে ফিরে আসো, না হলে জেনে রাখো তোমরা কাফের, তোমাদের জন্যই এই জাহান্নাম প্রস্তুত করা হয়েছে। ভাইরা আমার, প্রশ্ন থেকে দিই, জাহান্নাম কি এখনো বর্তমান আছে নাকি? মানে জাহান্নাম কি তৈরি হয়ে গেছে, নাকি ভবিষ্যতে বিচারের পরে আল্লাহ তাআলা জাহান্নাম বানাবে? এই প্রশ্নের উত্তর হলো জাহান্নাম বর্তমানে আছে, বর্তমানে আছে। তার অনেক দলিল আছে হাদিসের মধ্যে। একটা দলিল বলে, সেটা হলো যে মেরাজের রাত্রে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ভ্রমণ করেছেন, জাহান্নাম ভ্রমণ করেছেন, তিনি জাহান্নাম দেখে এসেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে জাহান্নাম যে আছে, এটা বড় একটা দলিল। আর হাদিসের মধ্যে আছে যে এই জাহান্নাম বছরে 2বার শ্বাস নেয়, 2বার শ্বাস নেয়। একবার শ্বাস নেয় যখন, তখন প্রচন্ড যে গরম পড়ে না, 40 ডিগ্রি, বাংলাদেশ 40 ডিগ্রির উপরে যখন চলে যায়, তখন দেখা যায় যে মানুষ গরমে কি কষ্ট না তারা করে। হাদিসের মধ্যে আছে যে ইন্নাল হারারাতা মিন ফাইহি জাহান্নাম, এই যে রোদের প্রখরতা, এই যে তাপ, এগুলো হলো জাহান্নামের নিঃশ্বাসের অংশ। আল্লাহু আকবার বলি। আবার শীতকালীন সময় আরেকটা শ্বাস ছাড়ে, যার কারণে এই শীতের মধ্যে কঠিন শীত পড়ে। বুঝে আসছে বিষয়টা? এটা হাদিসের মাধ্যমে প্রমাণিত। আর হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলার কাছে বলতেছে, জানো আল্লাহ আমাকে একটু অনুমতি দেন শ্বাস নেওয়ার জন্য, নাহলে আমার এক পাশ তো খেয়ে ফেলতেছে, আমার এই আগুন তো নিভে যাইতেছে। বলে তুমি নাও। বছরে সে 2বার শ্বাস নেয়, যার কারণে আবার সে তার নিজ স্থানে বহাল থাকে। এটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাদিসটা লেখা হয়েছে। ভাইরা আমার, তো আমরা জানলাম জাহান্নাম এখনো প্রস্তুত আছে। আরেকটা বিষয় হলো যে এখানে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে এই আগুন বা জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। পাথর দ্বারা, মানুষ দ্বারা উদ্দেশ্য আমরা বুঝি যারা কাফের মুশরিক তারা হবে, এবং যারা যে সকল ঈমানদাররা গুনাহের কারণে পাকড়া হবে, জাহান্নামে যাবে, একসময় যদিও জান্নাতে যাবে, কিন্তু অর্থাৎ এক কথায় পাপাচার এবং কাফের মুশরিক যারা, তারাই হলো এই জাহান্নামের ইন্ধন। 2 নম্বর হলো পাথর। পাথর দ্বারা কেন, কি উদ্দেশ্য? পাথর দ্বারা একটা উদ্দেশ্য হলো, এই যে কাফের মুশরিকরা যে মূর্তি পূজাগুলো করে, পাথরের মূর্তির পূজাও কিন্তু করে কিনা, পাথরের পূজা করে। এই সকল পাথরগুলো দিয়া, এই মূর্তি নামক এই পাথরগুলো দিয়ে ওদের সঙ্গে জাহান্নামের সঙ্গে জ্বালানো হবে। আমি আপনি যখন চুলা জ্বালাই, এখন তো গ্যাস হয়ে গেছে, লাকড়ির চুলা যখন জ্বালানো হয়, তখন তার মধ্যে দেখবেন ডাইরেক্ট লাকড়ি দিলে কিন্তু প্রাথমিকভাবে জ্বলে না। ওই আগুনটা ধরানোর জন্য একটু পাতা দেওয়া লাগে, একটু নারকেল গাছের পাতা বা একটু সরফল দেওয়া লাগে কিনা, লাগে, যাতে করে আগুনটা ভালোভাবে ধরে। এরপর হলো কাঠটা জ্বলবে। এই মানুষকে, এই কাফের মুশরিকদেরকে জ্বালানোর জন্য এই পাথরের মাধ্যমে আল্লাহ তাআলা এদেরকে আগুন ধরিয়ে দেবে। আল্লাহু আকবার বলি। এই পাথরের মাধ্যমে আগুন আরো বেশি প্রজ্বলিত হবে, আরো বেশি প্রজ্বলিত হবে।
হাদিসের মধ্যে পাওয়া যায় যে জাহান্নামের রং কি? জাহান্নামের রং সর্বোচ্চ পর্যায়ে কালো হয়ে আছে। কি অবস্থায়? কালো। প্রাথমিক পর্যায়ে হলো যেমন স্বাভাবিক আগুনের মতো হলুদ কালার হয়, এরপরে এই জাহান্নাম আরো চলতে চলতে কয়েক হাজার বছর চলতে চলতে সে নীল বর্ণের হয়ে গেছে। দেখবেন যে নীল বর্ণের যে আগুনটা, সেই আগুনের মাধ্যমে কিন্তু লোহাও কেটে ফেলা যায়। হলুদ আগুনের মাধ্যমে কিন্তু কাটা যায় না, নীল বর্ণের দেখবেন আগুনের মাধ্যমে লোহা কেটে ফেলে। তার মানে বোঝা গেল যে হলুদ বর্ণের আগুনের চাইতে আরো বহুগুণ পাওয়ার বেশি কোন আগুন? নীল বর্ণের আগুন। আবার নীল বর্ণের আগুনকে জ্বালাইতে জ্বালাইতে সেটা কালো রং ধারণ করেছে, যেটা পৃথিবী থেকে যেটা হয় না। এই লোহা জ্বালানো হয়, এই রোলিং মিলসে আপনি যাবেন, এগুলোর মধ্যে কিন্তু নীল বর্ণের আগুনেই কাজ হয়। সেখানে আর কালো বর্ণের আগুন পৃথিবীতে নাই। সেই কালো বর্ণের আগুন যেটা চূড়ান্ত পর্যায়ের তাপ, সেই আগুনের মধ্যে এই কাফের মুশরিকদেরকে ফেলা হবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আগুন থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। রব্বুল আলামিন এখানে কাফেরদের অর্থাৎ আল্লাহ তাআলার শত্রু, কাফেররা কার শত্রু? আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন সূরা মুমতাহিনার ১ম নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, যে হে মুমিনরা, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করো না। অর্থাৎ কাফের মুশরিকদেরকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। তো আল্লাহ তাআলা তার শত্রুদের শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এরপরে আল্লাহ তাআলা তাদের তার বন্ধুদের সুসংবাদ এবং নিয়ামত জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা দিচ্ছেন। সামনের আয়াত থেকে 25 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলেন, অবশ্যিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। নবী, আপনি মুমিনদেরকে, মুমিনরা কার বন্ধু? আল্লাহর বন্ধু। মুমিনরা আল্লাহর বন্ধু। আল্লাহ তাআলা বলতেছেন যে আপনি মুমিনদেরকে সুসংবাদ জানিয়ে দেন এমন জান্নাতের, যেই জান্নাতের পাদদেশে বহমান নহরসমূহ। সুবহানাল্লাহ। যেই জান্নাতের মধ্যে, তাফসীরের মধ্যে আছে, যেই জান্নাতের মধ্যে তার বড় বড় প্রাসাদ থাকবে, সেই প্রাসাদের পাশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, দেখবেন যারা অনেক কোটিপতি, যারা অনেক বড় লোক, তারা দেখবেন যেরকম নদীর পাশে বাড়ি বানাইতে চায়। তারপরে আপনি দেখবেন যে একটু প্রবাহমান পানি যেখানে আছে এর আশেপাশে একটু বাড়ি বানাইতে চায়, কারণ ভালো লাগে এটা দেখতে। আপনি জানেন কিনা জানি না যে ইন্ডিয়ার মধ্যে আপনার কিছু পরিচিত মুখ আছে না, এরা তাদের বড় বড় বাড়ি সবগুলো ওই আরব সাগর বলে আর কি, ওই আরব সাগর মানে ইন্ডিয়ার মধ্যে সাগরটা আছে মুম্বাইয়ের মধ্যে, ওই সাগরের পাশ দিয়ে সমস্ত বড় বড় এই ফাঁসে খুঁজারি তারকা আর কি যাদেরকে বলা হয়, এরা বড় বড় বাড়ি করে বসে আছে। কেন? সমুদ্রের পাশে বাড়ি বানায়, সেখানে বসতে একটু ভালো লাগে, একটু হাওয়া খাইতে ভালো লাগে। তো এই জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এরকম বড় বড় প্রাসাদ বানিয়ে দেবেন এবং তার পাদদেশে নহর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ বলে তাফসীরের মধ্যে আরেকটা এত সুন্দর কথা বলেছেন যে নহর প্রবাহিত হলে গর্ত থাকে কিনা? আরে গর্ত ছাড়া খাল বিল হয় নাকি? পানিটা প্রবাহিত হবে কোন জায়গা থেকে? ওই গর্ত থেকেই তো। কিন্তু জান্নাতের মধ্যে নদীর মতো এরকম প্রবাহিত হবে, কিন্তু গর্ত খুঁজে পাইবেন না। আল্লাহু আকবার বলবেন, কোনো গর্ত থাকবে না, কোনো গর্ত থাকবে না। যে পানি থাকবে বেশ কাম্বরের চাইতেও সুঘ্রাণযুক্ত। ভাইরা আমার, এই জান্নাত আমরা কামনা করি কি করি না? আমাদের দরকার আছে না নাই ভাই? আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য এই জান্নাত কবুল করে নেন, বলেন আমিন। দেখেন জান্নাতের নিয়ামত সম্পর্কে একটু আল্লাহ তাআলা বলতেছেন যে কুল্লামা রুজিকু মিনহা মিন তামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু আও বিহি মুতাশাবিহা। আল্লাহ তাআলা কিছু জান্নাতের নিয়ামতের কথা বলতেছেন যে তাদেরকে জান্নাতের মধ্যে এমন কিছু ফল ফলাদি রিজিক হিসেবে দেওয়া হবে, তখন তারা খাওয়ার পরে আবার বলবে রুজিকনা মিন ক্বাবলু, ইতিপূর্বে তো এগুলো আমরা খেয়েছি, ইতিপূর্বে এগুলো আমরা খেয়েছি। তাফসীরের মধ্যে আছে যে তখন তারা বসে থাকবে, জান্নাতের মধ্যে তখন দাড়িবিহীন কিছু বালক তাদের সামনে এই ফলগুলো নিয়ে আসবে। এগুলো নিয়ে আসবে যারা দেখতে ফুলের মতো মনে হবে, এই সকল বাচ্চারা। এরা এগুলো নিয়ে পরিবেশন করবে, যখন খাইবে এই যে মনে করেন আপেল বলেন, কমলা বলেন, যা খাইতে মনে চায় এরকম কিছু ফল ফলাদি আপনার সামনে আনবে, প্রথমবার খাবেন, এরপরে দ্বিতীয়বার যখন আনবে বলবে যে হাই হাই এগুলো তো ইতিপূর্বে খেয়েছে, আবার আসে না। তখন তারা বলবে আরে খেয়ে দেখেন না, আগেরটা যেটা খেয়েছেন সেটার স্বাদ এটার স্বাদ পরিপূর্ণ ভিন্ন। সুবহানাল্লাহ। জান্নাতীরা সেটা খেয়ে দেখবে আসলেই তো তাই, আগেরটা যেটা খেয়েছে এটা
দেখতেও তো একরকম হতে পারে আকৃতিয়া, কিন্তু স্বাদ গুণে রূপে সম্পূর্ণ ভিন্ন। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, জান্নাতের বর্ণনার ক্ষেত্রে একটা কথা আছে হাদিসের মধ্যে, জান্নাতের নিয়ামত এমন যে কোনো চোখ সেটা দেখেনি, কোনো অন্তর কল্পনাও করতে পারে না। এখন বলবেন যে তাহলে এই যে ফলের কথা বললেন, এই যে আপেল কমলার কথা বললেন, এগুলো দেওয়া হবে, তাহলে এগুলো তো দুনিয়ায় আমরা দেখেছি, তাহলে তো জান্নাতের ফল আমরা দেখেই ফেললাম। কিন্তু না ভাই, তাফসীরের মধ্যে এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আসলে শুধুমাত্র জান্নাতের মধ্যে নামগুলো থাকবে, আপেল নাম থাকবে, কমলা নাম থাকবে, ডালিম নাম থাকবে, কিন্তু দুনিয়ায় যে আমরা আপেল খাই, জান্নাতের আপেল এরকম হবে না, আকৃতি এমন হবে না, সাইজ এমন হবে না, স্বাদ এমন হবে না। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ শুধু নামটাই বাকি থাকবে, আর কিছু থাকবে না। সেটা কেমন সেটা আমরা জানি না, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে এটা অনেক সুস্বাদু হবে, প্রত্যেক কামড়ে কামড়ে আপনার আলাদা আলাদা সুস্বাদু, আলাদা আলাদা স্বাদ আপনি পাইবেন, প্রত্যেকবার আলাদা আলাদা আপনাকে স্বাদ দান করা হয়। সুবহানাল্লাহ বলে। এই জন্য বলা হচ্ছে, এই যে বলবে যে এই যে আপেল নাম যখন শুনবে আপেলটা খান, এই আপেলটা দুনিয়াতে বসে খেয়েছে, এই অন্তর্নিহিত মুতাশাবিহা, তাদেরকে একটু সাদৃশ্যপূর্ণ ফলাফলাদি দেওয়া হবে। তারা মনে করবে এগুলো তো দুনিয়াতে খেয়েছি, আবার কেন দেওয়া হবে? তখন ওই বালকরা বলে একটু খেয়ে দেখেন না, এই আপেল সেই আপেল না। ভাইরা আমার, দেখেন কত মজার কথা আল্লাহ তাআলা বলতেছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা একটা নীতি হলো কোরআনের যত জায়গায় একটা নিয়ম হলো লিল জামঈ বাইনা তারহিব ওয়াত তারগীব, যেখানে উৎসাহ আছে সেখানে ভয় দেওয়া আছে, যেখানে সুসংবাদ সেখানে একটু সতর্কতা দেওয়া থাকে। এটাই নিয়ম ভাই, ভয়ের ক্ষেত্রে এটাই, যে শুধু জান্নাতের বর্ণনা করলাম আর জাহান্নামের খবর নাই, না, এরকম না। জান্নাতের বর্ণনাও জাহান্নামের বর্ণনা দুটোটাই আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আবার দেখা গেছে যে আল্লাহ তাআলা নিজের শাস্তির কথাও বলেছেন, আবার নিজে যে দয়ালু সেটাও বলেছেন। যা আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন যে আমি কিন্তু আমার শাস্তি কিন্তু আযাব করার কঠিন শাস্তি, আবার বলতেছেন যে আমি কিন্তু অধিক ক্ষমাশীল, গফুর রহিম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য সব ক্ষেত্রে সমস্ত আমাদের ভয় এবং আশা এই দুটো থাকতে হবে। এই দুটো না থাকলে মানুষ আর সত্যিকারের মানুষ হতে পারবে না, মুমিন সত্যিকারের মুমিন হতে পারবে না। তো আল্লাহ তাআলা বলতেছেন যে ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু, আরে এটা তো পূর্বে খেয়েছি, আমাদেরকে দেওয়া হয়েছে, অতবিহি মুতাশাবিহা। আল্লাহ তাআলা বলেন তাদেরকে এরকম সাদৃশ্যপূর্ণ ফলাফল দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু ফলাফল নয়, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম ফীহা আজওয়াজুম মুতাহহারা ওয়া ফীহা খালিদুন। আল্লাহ তাআলা বলতেছেন যে তাদের জন্য শুধু ফল-ফলাদি খাওয়ার জিনিস নয়, তাদের জন্য থাকবে আজওয়াজে মুতাহহারা, অর্থাৎ তাদের জন্য থাকবে পবিত্র নারী, পবিত্র স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। কত স্ত্রী দরকার আপনার? হ্যাঁ, মানুষ তো এই যে যৌবনের চাহিদায় মানুষ নারীর পিছনে দৌড়ায়, তার জীবন সব শেষ করে দেয়, অথচ তার জন্য সে যদি দুনিয়া একটু ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ তাআলা তার জন্য দুনিয়ায় কি আছে, দুনিয়ার চাইতে লক্ষ কোটি গুণ ভালো হুরুন ঈন আল্লাহ তাআলা তাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আজওয়াজে মুতাহহারা, দেখেন বলতেছেন যে এখানে জাওজাতু মানে হলো একজন, এখানে আজওয়াজ বহু বছর ব্যবহার করে, তার মানে একজন দিবেন না, বহুজন দিবেন। হাদিসের মধ্যে পাওয়া যায় তাদের মধ্যে 70 জনের বেশি থাকবে। হ্যাঁ, আজওয়াজে মুতাহহারা, মুতাহহারা দ্বারা উদ্দেশ্য পবিত্র, যে পবিত্র দ্বারা উদ্দেশ্য হলো তারা, একটা বর্ণনা হলো তারা হায়েস নিফাস, তারপরে পেশাব পায়খানা বীর্য ইত্যাদি কোনো কিছুই থাকবে না। সুবহানাল্লাহ পড়ি। এমনকি নখম শব্দ এসেছে তাফসীরের মধ্যে, যে নখম মানে নাকের ময়লা, এইগুলোও থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখেন কত সুন্দর করে আমাদের জন্য বানিয়ে রেখেছেন, কিন্তু আমরা এই সকল নাপাক জিনিসের পিছনে দৌড়াইতেছি। কি বলেন, দুনিয়ার একজন সুন্দরী নারী, সে যতই সুন্দরী হোক না কেন, যদি তার চোখের মধ্যে কেতক থাকে, নাকের মধ্যে ময়লা বের হয়ে থাকে, ওই সুন্দরীর প্রতি কোনো আগ্রহ থাকবে? অথবা এটা বাদ দিলাম, একটু মনে করেন যে অসুস্থ হয়ে হ্যান্ডা হয়ে গেছে, কিছুদিন পরে তোমাকে ছাড়া আমি বাঁচি না, আর যখন একটু অসুস্থ হয়ে পড়ে আছে তখন আর তাকে দেখলে আর বাঁচে না, এরকম অবস্থা হয় কি হয় না? এরকম হয় ভাইরা। তো আল্লাহ তাআলা আমাদের জন্য কত সুন্দর ব্যবস্থা করতেছেন। স্পষ্ট ভাষায় সূরা ওয়াকিয়ার মধ্যে আরো বিস্তারিত বর্ণনা করা হয়েছে, জান্নাতের বর্ণনা বহু, এখানে যতটুকু আছে ততটুকুই মধ্যে সমাপ্ত থাকবে ইনশাআল্লাহ। যে আজওয়াজুল মুতাহহারা, যে পবিত্র নারী, পবিত্র নারী তাদেরকে দেওয়া হবে। আরেকটা দেখেন, এই তাফসীরটা যখন পড়তেছেন আপনার ভালো লাগতেছে,
হ্যাঁ, সিফাতুত তাফাসিরের মধ্যে লেখা আছে যে আন্না নিসা আদ-দুনিয়া আজমালু মিন হুরিন আইন ফিল আখিরাহ ফিল জান্নাহ। যে দুনিয়ার মধ্যে আপনি স্ত্রীকে ভালোবাসেন না, হ্যাঁ, স্ত্রীকে ভালোবাসে যাবেন কোথায়? স্ত্রীকে মানুষ ভালোবাসতে চায় না, স্ত্রীকে ভালোবাসুন। এই স্ত্রী আপনার যেমনই হোক না কেন, একে যদি আপনি ধৈর্য সহ্য করে যদি পেলে আপনি যদি জীবনটা পার করতে পারেন, দিনের উপর থাকতে পারেন, এই স্ত্রী আল্লাহ তাআলা বলতেছেন যে এই স্ত্রী ওই যে জান্নাতের মধ্যে তোমাকে যদি হুর দেওয়া হবে, 70টা হোক আরো বেশি দেওয়া হবে, তার চাইতে সবচাইতে বেশি সুন্দরী হবে আপনার দুনিয়ার স্ত্রী। সুবহানাল্লাহ। এটা পরে আসলে আমি একা হাসতেছিলাম যে কি মজার একটা কথা। দুনিয়ার মধ্যে আপনার যে স্ত্রী থাকবে সেই স্ত্রী ওই হরদের চাইতেও হরুন মানে ডাগর চক্ষু বিশিষ্ট হরুন নারী, হ্যাঁ, যে তাদের চাইতেও আজমল, এখানে নাহুসরফের কায়দা অনুযায়ী মানে তাফসীর ব্যবহার করেছে, মানে সবচাইতে বেশি সুন্দর। সুবহানাল্লাহ করে সে হবে সবচেয়ে বেশি সুন্দর। এই জন্য স্ত্রীকে ভালোবাসুন। আজকে এই ঘটনা শোনাবেন তাদের, হ্যাঁ, যে তুমি হবে আমার মহারানী, সবচাইতে বেশি সুন্দরী, অতএব আমার সঙ্গে খারাপ ব্যবহার করো না, আমার সঙ্গে একটু ভালো ব্যবহার করে দিনের উপর চলো। দিনের কথা বোঝানোর জন্য, দিনের খাতিরে দেখবেন মোহাম্মদ এমনি বেড়ে যাবে। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। শুধু তাই না, আল্লাহ বলতেছে যে এরা তখন স্থায়ী, চিরস্থায়ী বলে সবাই বলবেন, বিরুদ্ধে বলবেন কি মনে করেন, আপনিও বলবেন, আজকে দেখবেন যে কি মজা। হ্যাঁ, তো এখানে জান্নাতীদের বর্ণনা আল্লাহ তাআলা করতেছেন যে যারা জান্নাতে যাবে অর্থাৎ আমার মুমিন বান্দারা, হ্যাঁ, এই মুমিন বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এগুলো ব্যবস্থা করে দিয়েছেন যে তাদের জন্য জান্নাতের অসংখ্য নিয়ামত। আরো কথা মনে আসতেছে, হ্যাঁ, আল্লাহ বলতেছেন যে তাদের জন্য থাকবে সমবয়স্কা, একদম কি বলে, হ্যাঁ, সমবয়স্কা, একদম আনন্দ নয়না, যদি কুমারী, হ্যাঁ, অথবা কুমারী নারী তাদেরকে দান করা হবে। সুবহানাল্লাহ, একদম বলে থাক। আল্লাহ আল্লাহ, কত সুন্দর আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখেছেন। তাফসীরের মধ্যে আছে যে সকলেই 33 বছর বয়সী হবে নারীরা। সাধারণত ডাক্তারি বিদ্যা অনুযায়ী ডাক্তার যদি থাকে বুঝবেন যে এই বয়সে তাদের পরিপূর্ণ যৌবন থাকে, অর্থাৎ মোটামুটি সমবয়স্ক হবে প্রত্যেকটা। আর কোনো কোনো বর্ণনায় যুবকরা থাকবে 25 বছর বয়সী, হ্যাঁ, এবং তার স্ত্রীরাও থাকবে এরকম সমবয়সী থাকবে। সমবয়সী হলেই সবকিছু জমে, বেশি প্রেম জমে সমবয়সী প্রেম, ঠিক আছে। অতি ছোট হলে দেখা যায় যে সে সব কিছু বোঝে না। হ্যাঁ, একজন 15 বছরের মেয়ের সঙ্গে যদি একজন 30 বছরের ছেলের বিয়ে দেওয়া হয়, তখন দেখা যায় যে সে বুড়া, হ্যাঁ, 30 বছরের বুড়া, তার আচার আচরণ কিন্তু 15 বছরের মেয়ের সঙ্গে মিলবে না। আবার 15 বছরের আচার আচরণ সে একটু ছেলেমি ভাব থাকবে, এগুলো আবার ওই 30 বছরের ব্যক্তি সে সহ্য করতে পারবে না, কি শুরু করে দিচ্ছে এরকম মনে করবে। এই জন্য সমবয়সের মধ্যে মূলত যদিও দুনিয়ার সিস্টেম অনুযায়ী যে একজন নারী স্ত্রী স্বামীর চাইতে কমপক্ষে 5 বছর, 2 থেকে 5 বছর এরকম ডিফারেন্স থাকা ভালো, নিয়ম অনুযায়ী, দুনিয়ার নিজাম অনুযায়ী এরকম ডিফারেন্স থাকা ভালো। কিন্তু আসল সুখ কিন্তু সমবয়স্কদের মধ্যে। আল্লাহ তাআলা এই জন্য সূরা নাবার মধ্যে আরো বহু জায়গায় আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ, যে তাদেরকে আনন্দ নয় না, একদম সমবয়স্ক কুমারী নারী দিবেন, কোনো টেনশন নাই। দুনিয়া থাকতে তো আমরা বিয়ে করার পর অনেক সময়, হ্যাঁ, সন্দেহানে থাকি যে আল্লাহ, হ্যাঁ, এটাই প্রথম নাকি আগে পরে, এটা পর্দা আছে কিনা, এরকম অনেকে বলে। আমার এক ওস্তাদ একদিন বলতেছিলেন, হ্যাঁ, বিয়ে করার পরে উনি অনেক বয়সের পরে বিয়ে করেছেন, তখন বলতেছেন যে আমি বিয়ে করার পর দিন আমার কয়েকদিন বন্ধুর কাছে ফোন দিয়েছি, তোমরা কি পর্দা পেয়েছো? বুঝেছেন বিষয়টা? আমাদের সামনে বলতেছে আমি কিন্তু পর্দা পেয়েছি। তো এরকম যাও আর কি বোঝানো উদ্দেশ্য, কুমারী নারী, তিনি কুমারী নারী বিবাহ করতে পেরেছেন। এটা অনেক ভালো, এটা অনেক ভাগ্যের ব্যাপার। কোরআনের মধ্যে আল্লাহ আয়াতের মধ্যে বলেন, খাবিসাত লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত আত-তাইয়িবাত লিত-তাইয়িবিন। যে খবিসদের জন্য আল্লাহ তাআলা খবিস ব্যক্তি, খবিস মানে খবিস পুরুষের জন্য খবিস নারী থাকবে, হ্যাঁ, আর পবিত্র পুরুষের জন্য পবিত্র নারী থাকবে। এই জন্য যত একটু সম্ভব আমরা পবিত্র থাকার চেষ্টা করবো। কোনো নারীর সঙ্গে কোনো জিনা ইত্যাদি বিয়ের আগেও না পরেও না, কোনোভাবেই করা যাবে না ভাইরা। আমরা আমাদের সন্তানদেরকে বলে, যুবকদেরকে বোঝাবো, এটা অত্যন্ত জরুরি বিষয়। হ্যাঁ, আর কিন্তু তবে হাদিসের তাফসীরের মধ্যে আছে যে
যদি এটার একটা ব্যাখ্যা হলো যে যদি কোনো ব্যক্তি একবারও যদি এরকম জিনা করে বসে তাহলে সে আর কোনোদিনও ওরকম কুমারী নারী পাবে না। কিন্তু তাফসীরের মধ্যে আছে যে যদি কোনো ব্যক্তি এরকম অন্যায় করার পরেও ভুল বুঝার পরে আবার যদি তওবা করে ফিরে আসতে পারে, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ ওই জিনাকারী পুরুষকেও যে ব্যক্তি তওবা করে ফিরে এসেছে তাকে আল্লাহ তাআলা কুমারী নারীর ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার টেনশন করবে ওই ব্যক্তি যেই ব্যক্তি বিবাহের আগে অজায়গায় অপাত্রে তার যৌবন খরচ করেছে, আর যেই ব্যক্তি পবিত্র ছিল তার কোনো টেনশন নাই, ইনশাআল্লাহ ওই ব্যক্তি কুমারী নারী পাবে। তো ভাইরা আমার, তো এরপর আল্লাহ রাব্বুল আলামিন 26 নং আয়াত থেকে আল্লাহ তাআলা আরেকটি বিষয় বর্ণনা করতেছেন, সেটা হলো যে কাফের মুশরিকরা, দেখেন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অনেক উদাহরণ দিয়েছেন, বিভিন্ন বিষয়ের উদাহরণ দিয়েছেন, মশার উদাহরণ দিয়েছেন, মাছের উদাহরণ দিয়েছেন, তারপরে আপনার নাহাল, মৌমাছির উদাহরণ দিয়েছেন, তারপরে নামল পিঁপড়ার উদাহরণ দিয়েছেন। তো কাফের মুশরিকরা বলবে যে এগুলো তো সাধারণ তুচ্ছ তুচ্ছ বিষয়ের দৃষ্টান্ত দাও, একজন বালিগ, একজন ফাসিহ, একজন সাহিত্যিকের থেকেই প্রকাশ পাওয়াটা একটা মানে এটা ঠিক না, অর্থাৎ এটা কেমন তার সাথে যায় না। তাহলে যিনি রব্বুল আরবাব, যিনি সবার রব, যিনি সবকিছুর সকল বাচ্চার বাচ্চা, তার পক্ষ থেকে তুচ্ছ তুচ্ছ বিষয়ের দৃষ্টান্ত কিভাবে মেনে নেওয়া যায়? কাফের মুশরিক এটা কেমন যেন মানুষই মনে করতো না। আল্লাহ তাআলা সেই কথা তাদের জবাব দেওয়ার জন্য বলতেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ তাআলা বলতেছেন যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তুচ্ছ থেকে তুচ্ছ বিষয়, তুচ্ছ বিষয়ের জন্য তুচ্ছ বিষয়ের দৃষ্টান্ত দেওয়াটা কখনোই তিনি লজ্জাবোধ করেন না। বলেন আল্লাহু আকবার। যে যেখানে যেই জিনিস দরকার সেখানে সেই জিনিস বলতে হবে, যেখানে যেই জিনিস দরকার সেখানে সেই জিনিসের দৃষ্টান্ত দিতে হবে। এটা দেওয়ার ক্ষেত্রে এটা কোনো দর্শনীয় বিষয় না। তাই আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। মশা ধরে গেলে মশার চাইতেও যদি কোনো তুচ্ছ বিষয় থেকে সে সকল বিষয়ের দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিতে চান বা দিতে পারেন বা দেওয়াটা এটা দর্শনীয় নয়। যারা মুমিন ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, যারা ঈমানদার তারা তো এই দৃষ্টান্তগুলোকে আল্লাহ তাআলাকে সত্য বলে মানে এবং এই দৃষ্টান্তগুলোকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্য বিষয় হিসেবে তারা মেনে নেয়। আর ওয়াম্মাল্লাযীনা কাফারু, যারা কাফের তারা বলে ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা। এই সকল তুচ্ছ তুচ্ছ দৃষ্টান্ত দিয়ে আল্লাহ তাআলা আসলে কি উদ্দেশ্য নিয়ে? আমরা অনেক সময় বয়ান বুঝি না, কথার বা ইমাম সাহেবের কথা, হুজুরের কথা বুঝি না, তখন হুজুর কি উদ্দেশ্য, কি বলে, এটি কোনো কথা, এই কথাটা কেন বলবো, এই কথাটা কি উদ্দেশ্য? আসলে প্রথম কথাটা সে হয়তো বোঝে না অথবা সেই কথাটাকে বিশ্বাস করে না। কাফের মুশরিকরা কথাগুলো বিশ্বাস করতো না, আল্লাহ তাআলার এই উদাহরণগুলো বিশ্বাস করতো না, যার কারণে তারা মধ্যে এই তুচ্ছ তুচ্ছ বিষয় দিয়ে কি উদ্দেশ্য বানিয়ে দিতে পারে। তো যাও ভাইরা আমার, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে যারা বিশ্বাস করবে তারাই এটার মধ্যে হেদায়েত পাবে। আল্লাহ বলেন ইউদিল্লু বিহি কাসীরা, এই সকল কোরআনের দৃষ্টান্তের মাধ্যমে আল্লাহ তাআলা কাউকে পথভ্রষ্ট করে দেন, ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আবার অনেক মানুষকে আল্লাহ তাআলা এই কোরআনের দৃষ্টান্ত দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আবার আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে কাদেরকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে পথভ্রষ্ট করেন, তারা হলো ফাসিক, যারা পাপিষ্ঠ পাপাচার। এই ফাসিক যারা উদ্দেশ্য, মুনাফিক উদ্দেশ্য, এবং পাপাচার যারা এরা উদ্দেশ্য। অর্থাৎ এই ফাসিক যারা হবে তারাই কেবলমাত্র কোরআনের মাধ্যমে পথভ্রষ্ট হয়ে যাবে, তারাই কোরআনের মাধ্যমে পথভ্রষ্ট হয়ে যাবে। ভাইরা আমার, এই 26 নম্বর আয়াতের তর্জমা পর্যন্ত থাক না আজকে, ইনশাআল্লাহ আবার আগামী সপ্তাহ থেকে এখান থেকে কিছু আলোচনা আছে, লম্বা আলোচনায় আলোচনা শুরু হলে শেষ না করার শেষ মানে ই হবে না, সামনের উপর কিন্তু আজকে ইনশাআল্লাহ 25 নম্বর আয়াত পর্যন্ত তাফসীর থাকলো এবং 26 নম্বর আয়াতের থেকে আমরা তর্জমা শুনলাম। ইনশাআল্লাহ এখানে সামনে চমৎকার কিছু আলোচনা আছে এবং অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আছে। আমরা একটু উপস্থিতি বাড়ানোর চেষ্টা করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, যা শুনলাম এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।